বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের মতো আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সেহরির জন্য। এই রেসিপিটা একবারে সহজভাবে করে দেখিয়েছি। তাই এটা হলো পাবদা মাছ। মাছগুলো আমি আগে থেকে লবণ হলুদ মরিচ মাখিয়ে রেখে এখন সরাসরি ভাজতে চলে এসেছি। তা মাছগুলো আমার ভাজা হয়ে আসছে। তা মাছগুলো সব উঠিয়ে নেব। সেহরিতে মাত্র এই পাবদা মাছগুলোতে কিন্তু কাঁটা কম থাকে, মাত্র একটা কাঁটা। সেহরিতে খেতে কিন্তু অনেক সহজ। আর সেহরিতে সাধারণত সবজিগুলো খুব কমই খাওয়া হয় আমাদের বাসায়। শুধু ভুনা মাংস বলেন আর মাছ বলেন, শুধু ভুনাই খায়। যাই হোক, কথা বলতে বলতে আমি সেই ভাজা তেলের মধ্যে আরও কিছু তেল দিয়ে তারপরে এখানে পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিব। তারপরে হাতের কাছে যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে বলার কিছুই নেই, শুধু আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসছি যে সেহরিতে এরকম কাঁটাবিহীন বলতে আর কি একটাই কাঁটা, তো সেই মাছটাই আর কি আপনারাও এভাবে সেহরিতে খেতে পারেন। তো আমাদের বাসায় কম বেশি এই মাছটা সবাই পছন্দ করে। তাই যাই হোক, এখনও পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটা কমপ্লিট করবেন শেষ পর্যন্ত। আর যারা নাকি লাইকটা দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা কথা বলতে বলতে এখানে আদা রসুন হলুদ মরিচ ধনিয়া জিরা সম্পূর্ণ কিছু দিয়েছি। আর এখন রাত হলো 3টা 40 মিনিট। তাই এই সময় আমি সেহরি খেতে উঠে সময় পাচ্ছিলাম না। তাই আমি সবাই ঘুমিয়ে আছে, আমি আর কি সব গরম করতে চলে আসছে। এই ফাঁকে একটু ভয়েসটা দিয়ে নিলাম, কেননা কালকে শুক্রবার আমার বাসায় অনেক মেহমান থাকবে আর আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারবো না। তার জন্যই আর কি আপনাদের মাঝে এই রাত করে ভোর রাতে উঠে আমি ভয়েস দিচ্ছি। তাই এখানে মশলাটা কষিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে ক্যাপসিকাম। আমি এই রেসিপিটা ক্যাপসিকাম এবং টমেটো দিয়ে এই পাবদা মাছগুলো ভুনা করে নিয়েছি। তাই ক্যাপসিকামগুলো একটু কষিয়ে নিলাম। কষানোর পরে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক তুলে নিয়ে আসছি। তো এখন মাছগুলো ছেড়ে দিব এবং সাথে সাথে আমি টমেটোগুলো দিয়ে দিব, কেননা মাছ সিদ্ধ হওয়ার কোনো অবকাশ নেই। কেন মাছটা এমনিতেই ভেজে অর্ধেকটা 90% রান্না হয়ে গেছে। তাই ভিডিওটা কোনো নতুন আপু ভাইয়ারা যদি আপনারা দেখতে দেখতে আপনাদের কোথাও কোনো অংশে এই রেসিপিটা ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। তাই যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এই পর্যায়ে আমি মাছগুলো দিয়েছি এবং টমেটো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা আর কি 2-3 মিনিটের মতো রান্না করে নিব। সর্বশেষে আমি ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করব। তাই কেমন হলো আমার এই পাবদা মাছের রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এইরকমভাবে ক্যাপসিকাম এবং টমেটো দিয়ে আপনারাও এইরকম সুন্দর একটা রেসিপি সেহরির জন্য রাখতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি সেহরি সবাইকে পরিবেশন করব। তাই সবাই সবার জন্য দোয়া করবেন বেশি বেশি করে। আজকে আমার মনটা একেবারেই ভালো না, তারপরও আপনাদের সাথে ভিডিওটা চাইছিলাম না যে আর কি ভয়েস দিব, তারপরে কোনো রকম করে ভয়েসটা দিয়ে দিলাম। ভুল ভ্রান্তি ক্ষমা দৃষ্টি চোখেতে দেখবেন। তাই দেখুন কতটা লোভনীয় লাগছে রেসিপিটা। তো আজকের মতো বিদায় নিব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।